আসসালামু আলাইকুম সবাই। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে আসলাম। বাংলাদেশে বেশ অনেকদিন ধরে আমাকে নিউজ যারা খেয়াল করছেন দেখতে পারবেন। আইএলটিএস এর কোশ্চেন লিক হয়নি কিন্তু অনেক বড় একটা হাইপ বা স্ক্যাম হোয়াট এভার দ্য থিং ওয়াজ গেছে। এখন এই বিষয়ে কিছু বেসিক কথাবার্তা বলি। দেখেন, একটা র্যাকেট ধরা পড়ছে ডাজন্ট মিন বাকি সবাই ধরা পড়ে গেছে। হয়তো এখনো দু একজন আছে, অনেক এক্সট্রা নক এখনো করা হবে। ওকে, আমি কেন কথাটা বলতেছি? ইভেন রিসেন্টলি আমি নিজে একটা ফোন কল পাইছি। সো আফটার দ্যাট আই এম মেকিং দিস ভিডিও যে আপনার কাছে কোশ্চেন লিক হওয়ার সুযোগ আছে কিনা ভাইয়া। দ্য থিং হিয়ার ইজ, ধরেন আপনার টাকা অনেক বেশি, আপনার হোয়াট এভার দ্য রিজন ইজ, আপনি আইএলটিএস পড়াশোনা করেন না, আপনি কোনো রকম আইএলটিএস এর সার্টিফিকেট নিয়ে বাইরে অ্যাপ্লাই করবেন। ধরলাম আপনি 2 নম্বরে করছেন, আপনি সার্টিফিকেট কিনছেন, এখন আপনি বাইরে অ্যাপ্লাই করবেন। এগেন সিনারি রিপিট করলাম। এই সিনারিওতে যদি আপনি সামহাও বাংলাদেশের বাইরে চলে যেতে পারেনও, আপনি যদি পড়াশোনা করেন, স্টুডেন্ট ভিসায় যান, আপনি কোথাও না কোথাও নিচে কথা বলবেন, তখন আপনার সার্টিফিকেটটা দেখবে, দে উইল জাজ ইউ বেসড অন দ্য সার্টিফিকেট। অ্যান্ড তখন যদি আপনি ধরা পড়ে যান, আপনি ডিপোর্ট করে দিবে এবং জেলও হইতে পারে। দ্যাট ক্যান বি ভেরি ডেঞ্জারাস। সো যারা শর্টকাট ভাবতেছেন, থিঙ্ক অফ ইট ওয়ান্স। আপনি 2 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা ওয়াস্ট না করে এই টাকা দিয়ে 2 3বার এক্সাম বা 4বার এক্সাম দিয়ে ফেলা যায়। গো টু এ প্রপার মেন্টর, ভালো মতো প্রিপারেশন নেন, একবার জায়গায় 3বার এক্সাম দেন, তাহলে কি বেনিফিটটা হচ্ছে? আপনি অ্যাটলিস্ট জিনিসটা শিখতেছেন। যদি আপনি বাইরে যেতে পারেন ইনশাল্লাহ, ওই লার্নিংটা, সাপোজ আপনার ন্যাচারাল লেভেল ছিল 5.5 বা 6, আপনি ন্যাচারাল স্কোরটাই পাচ্ছেন, 2 নম্বরে 7ই হয়তো পাবেন, লাভালাভ কিন্তু কিছু হবে না। দিন শেষে যখন ধরা খাবেন, টুডে টুমোরো 2 নম্বরই করলে কেউ না কেউ ধরা তো আপনাকে খাওয়াবেই ভাই। তো তখন কিন্তু যে আপনি ওই রিপ্রেজেন্টেশন ঠিক মতো না করতে পারার কারণে জেল এবং ডিপোর্টেশন একটা বড় রকম রিস্ক থাকে। আর এটা তো বাদই দিলাম, আপনার যদি এম্বাসি ফেস করতে হয়, এম্বাসিতে কিন্তু 2 নম্বরই করার সুযোগ নেই। হ্যাঁ, আনলেস সেটা 2 একটা এম্বাসি আছে যেখানে আপনার ইন্টারভিউ হয় না। ইন্টারভিউ না হলে ইউনিভার্সিটি কিন্তু আপনাকে কল করে ভেরিফাই করবে আর ইউ লিজিট অর নট। আপনার বেসিক কনভারসেশন কিন্তু করতে পারা লাগবে, অ্যান্ড দে উইল ডেফিনেটলি জাজ ইউ বেসড অন দ্যাট আইএলটিএস সার্টিফিকেট। তো এই জায়গাতে রিকোয়েস্ট সবাইকে, স্ক্যাম 2 নম্বরে বাংলাদেশে থাকবে, এটা আজীবন ছিল, আছে, থাকবে। ইউ ক্যান নট প্রিভেন্ট ইট অল। আপনাকে অনেস্টলি কেন ফলো করতে বললাম? যে অনেস্টলি আপনি আগান, টুডে অর টুমোরো ইউ উইল কান গেট সামথিং অথেন্টিক। 2 নম্বরে করবেন, খুব বেশি দূর যেতে পারবেন, একটা টাইম আটকা যাবেন ভাই। এবং আইএলটিএস ইন্ডাস্ট্রিতে শর্টকাট খোঁজাটা সবচেয়ে একটা বাজে বোকামি। কারণ এটা তারাই করে যারা 12 13 বছর পড়াশোনা ঠিক মতো করে না, তারা শর্টকাট খুঁজে, ভাই আমি এসএসসি এইচএসসি কোনো রকম দেখে শুনে পাস করছি, কারণ আইএলটিএস 2 নম্বরই করা যায় কিনা। এটা একটা বোকামি ছাড়া কিছু হবে না। কারণ আপনি যদি বাংলাদেশের বাইরে যেতে হয়, আপনি বাঙালি মতো করে এখনো ভাবেন, দেশ ছাড়তে পারবেন না। যদি দেশের বাইরে যেতে হয়, দেশের বাইরে যে সাইকোলজিটাকে গ্রো করেন, দ্যাটস ডেফিনেটলি ক্যান হেল্প ইউ লট। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।